আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে একটা লোগো ডিজাইন করতে হয় সেটাই দেখবো। সো একটু আগে আমরা একটা ডিজাইন করে রাখছি এরকম ডিজাইন কীভাবে করতে হয় সেটাই দেখবো। সো কথা না বাইরে ডাইরেক্ট আমরা ভিডিওতে যাচ্ছি। সো আমরা এরকম ডিজাইন করার জন্য আমরা যে ইয়াগুলো আছে আমরা সব এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমরা পুনরায় নিয়ে আসছি যেখান থেকে আমরা এখান থেকে নিউ ফাইলে যাব। নিউ ফাইলে যা আমরা যে কোনো একটা রেজুলেশনের একটা আর্টবোর্ড নিব। এখান থেকে আর্টবোর্ড নিলাম। আর্টবোর্ডটা আমরা ছোটো করবো, একটু ছোটো করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হলো এখান থেকে এই যে আমাদের যে রেক্ট্যাঙ্গেল শেপ আছে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপ নিব। রেক্ট্যাঙ্গেল শেপ নেওয়ার জন্য আমরা যেটা করব সেটা এখান থেকে আমরা শিফট এবং অল্ট বাটন ধরে আমরা যদি এইটা ক্লিক করে শিফট এবং অল্ট বাটন ধরে আমরা এখান থেকে এরকমভাবে ড্রাগ করে নিব। ঠিক আছে, ড্রাগ করে নেওয়ার পরে আমরা এটা এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এটা মাঝখানে নিয়ে এসে নিলাম। এখান থেকে নিয়ে আসার পরে আমরা এই কর্নার কিংবা এই কর্নার যে কোনো দুইটা কর্নার আমরা সিলেক্ট করবো। ঠিক আছে, সো আমরা এই পাশের এবং এই পাশের দুইটা কর্নার সিলেক্ট করতেছি। সিলেক্ট করার জন্য আমরা কি করব, শিফট ধরবো, কিবোর্ডে শিফট ধরে এখানে ক্লিক করবো অ্যাঙ্কার পয়েন্টে, এই অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পরে আমরা এখান থেকে যদি এইভাবে ড্রাগ করে নিয়ে যাই তাহলে দুই পাশ থেকে আমাদের এটা চেপে যাবে। ঠিক আছে, এই যে আমাদের এখানে চেপে গেল দুই ভাগে সমানভাবে। ঠিক আছে, সমানভাবে কিন্তু চেপে গেছে। যাওয়ার পরে আমরা যেটা করবো এখান থেকে আমরা এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে আমরা যে লাইন টুল আছে আমাদের এই লাইন টুলের এখানে এই লাইন টুলটা আমরা এখান থেকে নিয়ে নিব। ঠিক আছে, সো লাইন টুল নিয়ে এই যে এখান থেকে আমি এই যে অ্যাঙ্কার পয়েন্ট আছে, অ্যাঙ্কার পয়েন্টের উপরে যে কর্নার আছে সেই কর্নার থেকে আমি এখান থেকে ড্রাগ করব। ঠিক আছে, এই যে এখান থেকে আমি এই কর্নার পর্যন্ত ড্রাগ করলাম। ঠিক আছে, ড্রাগ করার পরে আমরা যেটা করব আমাদের যে এখানে আছে সেটা আমরা এই পুরোটা সিলেক্ট করব। ঠিক আছে, পুরোটা সিলেক্ট করবো না, আমরা শুধু যে আমরা লাইনটা নিয়েছিলাম সেই লাইনটা আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা অ্যাঙ্কার পয়েন্ট যে আছে এটা আমাদের পেন টুলের মধ্যে আছে। পেন টুল, তারপর আমাদের অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কার পয়েন্টের পরে শুধু অ্যাঙ্কার পয়েন্ট যেটা আছে এই শুধু অ্যাঙ্কার পয়েন্টের এইটা আমরা নিব। নেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, এই যে এখান থেকে আমরা এটা ড্রাগ করে একটু বাঁকা করে নিব। ঠিক আছে, এখান থেকে বাঁকা করব, এখান থেকেও আমরা এইভাবে বাঁকা করে নিব। ঠিক আছে, তো আমরা এখান থেকে দেখি কতটুকু পরিমাণ বাঁকা করলে আমাদের এটা সুন্দরভাবে আর্ট হয়ে যায় সেটা আমরা দেখবো। এখান থেকে আমরা এরকম করে আমরা একটা আর্ট করে নিলাম। ঠিক আছে, আমরা একটু বাঁকা করে নিলাম। ঠিক আছে, বাঁকা করে নেওয়ার পরে আমরা সিলেকশনে যাব। যে সিলেকশনে যাওয়ার পর আমরা অল সিলেক্ট করব। ঠিক আছে, অল সিলেক্ট করার পরে আমাদের এখানে যে আছে আমাদের শিপ বিল্ডার টুল আছে, এই শিপ বিল্ডার টুলে যাব। এখান থেকে যাওয়ার পরে আমরা দেখি এখান থেকে এটা এবং এটা সিলেক্ট করে আমরা আলাদা করে নিব। ঠিক আছে, আলাদা করে নেওয়ার পরে আমরা এই যে এখান থেকে যে সিলেকশন করছিলাম সেইখান থেকে আমরা কি করব, এই যে এইটা আমাদের এখানে কিন্তু এখন কিন্তু দুইটা শেপ হয়ে গেছে। এখান থেকে কিন্তু আমাদের দুইটা শেপ হয়ে গেছে। এখন যদি আমরা দেখি এইভাবে এখান থেকে কিন্তু দুইটা শেপ হয়ে গেছে। আমরা সিলেকশন করলাম, করার পর আমরা এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। সো গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করার জন্য আমরা গ্রেডিয়েন্ট চলে যাব। এই যে আমাদের গ্রেডিয়েন্ট আছে, এখান থেকে আমরা ক্লিক করলে আমাদের গ্রেডিয়েন্ট কালারটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, সো গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করার পরে এই যে আমাদের যে এই একটা পয়েন্ট এবং এই একটা পয়েন্ট, এখানে কিন্তু দুইটা পয়েন্ট আছে। ঠিক আছে, সো আমরা এখান থেকে যদি এই পয়েন্টটা সিলেক্ট করি তাহলে পুরোটা সিলেক্ট হচ্ছে। তাই আমরা কি করবো, এইটা কিন্তু আমরা খণ্ড করা, ঠিক আছে, আলাদা করা আছে। এখান থেকে যেভাবে কিন্তু আলাদা করা আছে। সো আমরা আলাদা আলাদা করে কাজ করতেছি। সো এইখানে আর যেটা করবো আমরা এখান থেকে আমাদের যে এই কালারটা আছে এই কালারটা আমরা কি করবো, রেড করে দিব। ঠিক আছে, রেড কালার করে দিব। এই যে আমাদের এখানে রেড কালার হয়ে গেল। হওয়ার পরে আমি এটা একটু ব্ল্যাকটা একটু হালকা কমিয়ে দিচ্ছি। ঠিক আছে, একটু হালকা কমিয়ে দিচ্ছি এভাবে, আর রেডটা একটু বেশি করে রাখলাম। আমরা এখানে যদি ক্লিক করি এইটার উপরে আমরা এখান থেকে আমরা এটা ঘুরিয়ে দেবো। ঠিক আছে, এইটা এই পাশে রাখবো এবং এই যে আমাদের যে পয়েন্টার আছে এইটা আমরা এই পাশে রাখবো। ঠিক আছে, তাহলে আমাদের এটা কিন্তু ঘুরে গেল। ঠিক আছে, তো আমরা যে আমাদের যে হোয়াইট কালার আছে সেটাতে আমরা এখান থেকে একটা রেড কালার দিয়ে দিব। ঠিক আছে, দেওয়ার পরে আমার কিন্তু এখন এই দুইটা শেপে কিন্তু আমরা কিন্তু একটা শেপকে দুইটা খণ্ডে খণ্ডিত করছি। করার পর কিন্তু আমার এরকম হয়েছে। ঠিক আছে, সো আমরা কি করবো, এইটা আবার জোড়া লাগিয়ে দেবো এখানে। ঠিক আছে, এখানে সুন্দরভাবে জোড়া লাগিয়ে দেবো। ঠিক আছে, আমরা একটু এরকমভাবে জোড়া লাগিয়ে দিলাম। ঠিক আছে, লাগানোর পরে এই যে আমাদের যে আছে এটা একটু হালকা একটু বাড়িয়ে দেবো। আমাদের স্টোক কালারটা একটু বাড়িয়ে দেবো। আর এই স্টোক কালারটা আমরা এখান থেকে কিন্তু যে কোনো কালার দিতে পারি। এখানে হোয়াইট কালার দিতে পারি। আমরা এখান থেকে একটু হোয়াইট কালার দিয়ে নিলাম। এই যে আমাদের স্টোক কালারটা হোয়াইট দিলে কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে যে এটা সুন্দরভাবে হয়ে গেছে। এটা আমরা কি করবো, গ্রুপ করে নিব। ঠিক আছে, এখান থেকে আমাদের খণ্ড করা আছে এটা আমরা এখান থেকে গ্রুপ করে নিলাম। নেওয়ার পরে আমাদের এখান থেকে যে আছে আমাদের যে রোটেট টুল আছে আমরা এখান থেকে রোটেট টুল নিব। সো এখান থেকে আমরা রোটেট টুল নিলাম। নেওয়ার পরে আমরা কিবোর্ডের শিফট ওয়াল্ট বাটন ধরে আমরা এই যে এই অ্যাঙ্কার পয়েন্ট যেটা আছে অ্যাঙ্কার পয়েন্টের এখানে
ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করলাম, করার পরে আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে এইটা নিতে যাচ্ছি সেটা দেখবো। আমরা এখান থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল নিচ্ছি, তার নেওয়ার পরে আমরা এখান থেকে কিন্তু ওকে করব না, এখান থেকে আমরা কী করবো, কপি করব, ঠিক আছে। এই কপিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখব যে আমাদের এখানে ঠিক মতো আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে আমরা কি করব, ওই পরবর্তীতে আমরা আবার ওইখানে যে আমাদের ডিগ্রিটা চেঞ্জ করে নেব, ঠিক আছে। সো আমার এখান থেকে অ্যাকুরেট হয়েছে। হওয়ার পরে আমরা এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ডি ক্লিক করব। এই যে আমাদের কিন্তু সুন্দরভাবে এটা হয়ে গেছে। আমরা যদি এখান থেকে দেখি, এই যে এখান থেকে যদি আমরা সিলেক্ট করে আমরা একটু উপরে দিকে নিয়ে যাচ্ছি, এই যে আমাদের এখানে কিন্তু সুন্দরভাবে একটা লোগো কিন্তু এখানে ডিজাইন হয়ে গেছে, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিলে আমাদের এটা পারফেক্ট হচ্ছে। সো আমরা এখান থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই নিয়ে কিন্তু এরকম একটা আমাদের লোগো কিন্তু ক্রিয়েট করে ফেলাম, ঠিক আছে। এখান থেকে আমরা কিন্তু এই লোগোটার আরও সিস্টেম করতে পারি, অনেক ধরনের সিস্টেম আছে যেগুলো আমরা করতে পারবো। সো মূলত আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।